নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর আজ মোট 5টি অঙ্কের সমাধান করব। ঠিক আছে, 27, 28, 29, 30 এবং 31। তো প্রথমে 27 নম্বর এখান থেকেও দেওয়া আছে যে x+2, x+3, x+4, x+5। ঠিক আছে, তাহলে এসব কটা গুণ আকারে আছে। ঠিক আছে, -48। তো এটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এখানে এটার সাথে এটার সাথে এটার সাথে এই সব কটা কি আছে, গুণ আছে। ঠিক আছে, তো এখানে এই সব কটার সাথে গুণ করতে হবে। কোন পদ্ধতিতে? কার্তেশীয় পদ্ধতিতে গুণ করতে হবে। ঠিক আছে, তো কার্তেশীয় পদ্ধতিতে গুণ করতে হলে আমাদের এখানে সব থেকে বড় যে অংশটা আছে, যে পদটি আছে, ঠিক আছে, সেটার সাথে সব থেকে ছোট যেটা আছে সেটির গুণ করতে হবে। ঠিক আছে, তো এখানে সব থেকে ছোট আছে, দেখো এখানে এই যে x+2। ঠিক আছে, দেখে মনে হচ্ছে 2, এটা সব থেকে ছোট, অর্থাৎ x এর মান 1 ধরলে এখানে কি 3 হয়, আর এখানে কি এখানে 4 হয়। এভাবেতে তাহলে সব থেকে বড় আমাদের এইটা। ঠিক আছে, তাহলে এই ছোটটার সাথে এই বড়টা আলাদা করে বসিয়ে এই দুইটার কি করতে হবে, কার্তেশীয় পদ্ধতিতে গুণ করতে হবে। তাহলে বাকি থাকে এইটা আর এইটা, তাহলে সেই দুইটা বসাও, x+3 ইন্টু x+4। ঠিক আছে, এরপরে -48। তো এখন এই দুইটা যেহেতু আমরা আলাদা করছি, তাহলে এই দুইটা থেকে বা এইগুলো থেকে আলাদা থাকবে। তাহলে আমাদের আলাদা করতে গেলে এখানে ব্র্যাকেট আরো একটা দিতে হবে। ঠিক আছে, এখানে ব্র্যাকেট আরো একটা দিতে হবে। ঠিক আছে, এখন এই দুইটা কি করো, কার্তেশীয় পদ্ধতিতে গুণ করো। তাহলে কার্তেশীয় পদ্ধতিতে গুণ করলে x এর সাথে x গুণ করলে আমরা জানি x² হয়। ঠিক আছে, এবার x এর সাথে 5 গুণ করলে প্লাস, এখানে প্লাস প্লাস সব কটা প্লাস, তাহলে প্লাস হবে। ঠিক আছে, 5x হবে। ঠিক আছে, এবারে 2 এর সাথে এগুলো গুণ করলে 2 এর সাথে x গুণ করলে প্লাস 2x, এরপরে 2 এর সাথে 5 গুণ করলে প্লাস 5 দুগুণে 10, 10 হয়। ঠিক আছে, এরপরে এটাও কি কার্তেশীয় পদ্ধতিতে গুণ করবো। তাহলে x এর সাথে x গুণ করলে x²। ঠিক আছে, এরপর x এর সাথে 4 গুণ করলে প্লাস 4x, এরপরে প্লাস 3 এর সাথে এই দুইটা গুণ করলে প্লাস 3x। ঠিক আছে, এরপরে এটার সাথে এটা গুণ করলে প্লাস 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 3 4 12, 12। ঠিক আছে, এরপরে -48, সেই 48 বসালাম। ঠিক আছে, এখন এখানে x² প্লাস 5x প্লাস 2x, তো প্লাস 5x আর 2x এই দুইটা কি করতে হবে, যোগ করে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে x² প্লাস 5x আর 2x টোটাল মিলে 7x প্লাস এখানে 10। ঠিক আছে, এরপর এখানে x², এখানে 4x আর 3x টোটাল মিলে কি হবে, 7x। ঠিক আছে, এরপরে প্লাস 12, এরপরে -48। তো এখানে দেখো x² প্লাস 7x প্লাস 10 আছে, আর এখানে x² প্লাস 7x, এখানেও কি x² প্লাস 7x হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 12কে আমরা ভেঙে দুইভাবে প্রকাশ করতে পারি। দেখো এখানে 10 প্লাস 2 এইভাবে তো প্রকাশ করতে পারি। তো এখানে যদি সেভাবে প্রকাশ করি তাহলে এটার সাথে এটা কি আসছে, মিলে যাচ্ছে। ঠিক আছে, তো মিলে গেলে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তা উৎপাদকে বিশ্লেষণ করার একটা মেইন নিয়ম হলো কমন নেওয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে কমন নিয়ে করার জন্য আমরা এখানে এই 12কে ভেঙে এই দুই ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা যদি আমরা এই বড় একটা রাশি, ঠিক আছে, এটাকে যদি আমরা ছোট করতে পারি, ঠিক আছে, যেহেতু এখানে যে পদটি আছে এখানেও কি সেই পদ হচ্ছে। ঠিক আছে, বা এখানে যে রাশিটি আছে এখানেও কি সেই রাশিটি হচ্ছে, এই কারণে আমরা কি এই দুইটা থেকে একটা যে কোনো বীজগণিত পদ আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লেখো যে ধরি, দেখো এখানে x² প্লাস 7x প্লাস 10 এটা সমান, আমরা যেহেতু x আছে তাহলে আমরা a ধরি। ঠিক আছে, এবং তাহলে আমাদের এই পরবর্তী রাশিটি কি আসছে দেখো, অতএব এই যে x² প্লাস 7x প্লাস 12 এটির সমান আমরা কি পাবো, এটার সমান আমরা a ধরেছি, তাহলে এটির সমান কি পাবো, দেখো এটার সমান সমান আমরা লিখতে পারি এই যে x² প্লাস 7x। ঠিক আছে, এই যে প্লাস 12 এটিকে আমরা এই দুই ভাগে ভাগ করব এই যে এটার সাথে মিল করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা 10 প্লাস 2, এই যে 12 কে আমরা 10 প্লাস 2 এই আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, তাহলে এইটা সমান কি আসবে, দেখো এই অংশটা সমান আমরা এই যে a ধরেছি, তাহলে এই অংশটা সমান কি আসবে, a আসবে। ঠিক আছে, আর এই প্লাস এই আর এই 2 এই বসালাম। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা পাচ্ছি এই যে a+2। তাহলে আমাদের এখানে যে প্রদত্ত রাশিটা এই পর্যন্ত পাইছি, তাহলে সেটার সমান আমরা কি লিখবো, অতএব লেখো প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশিতে আমরা কি পাবো, দেখো এই অংশটা সমান আমরা a ধরেছি, তাহলে এই অংশটার জায়গায় আমরা a বসালাম। ঠিক আছে, আর এই অংশটা সমান এই অংশ, তাহলে এই অংশটা সমান আমরা কি পাইছি,
এই যে a+2, তাহলে এটার সাথে এটা কি আছে, গুণ আকারে আছে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে গুণ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ a+2 করতে হবে। ভালো করে দেখো এখানে এই যে এই অংশটা মানে এই অংশটা, ঠিক আছে, এটা সমান এইটা, তাহলে এটা সমান আমরা কি পাইছি, a+2, তাহলে এইটার জায়গায় আমরা এই যে a+2 বসালাম, ঠিক আছে, আর এই যে এই অংশটা সমান a পাইছি, তাহলে সেটা এই যে a বসাইছি, ঠিক আছে, তাহলে এইটা জায়গায় a আর এইটার জায়গায় এই যে a+2, এরপরে মাইনাস এই মাইনাস, এরপরে 48, সেই 48, ঠিক আছে। এরপরে এখানে গুণ করতে হবে, তাহলে a আর a গুণ করলে a², ঠিক আছে, a এর সাথে 2 গুণ করলে প্লাস 2a, এরপরে মাইনাস 48। তো এখানে দেখো মিডল টার্ম পদ্ধতি চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখানে মিডল টার্ম অর্থাৎ মাঝের পদ 2 আছে, তাহলে 2 বানাতে গেলে এখানে শেষের পদ আছে কত, 48, আর এর সহগ আছে 1, তাহলে 1 এর সাথে 48 গুণ করলে কি হবে, 48 হবে। 48 এর গুণনীয়ক কি কি আছে, আমরা জানি 6 টা 48, আর 8 থেকে 6 যদি বিয়োগ করা হয় তাহলে 2 হয়, তাহলে আমরা 6 আর 8 দুইটা সংখ্যা নেব, এখানে a² প্লাস 8a, ঠিক আছে, 8a থেকে কি হবে 6a করতে হবে, ঠিক আছে, বিয়োগ, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কি হবে, যে 2 হবে, ঠিক আছে। তাহলে এখানে 6 টা 48, এখানে কি 48 আছে, মাইনাস এই 48, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে উৎপাদকে বিশ্লেষণ করতেছি মিডল টার্ম পদ্ধতি, ঠিক আছে। এরপরে এখানে a আছে, এখানে a আছে, তাহলে a কমন, তাহলে a কমন, a দ্বারা a² কে ভাগ করলে a থাকে, এখানে প্লাস প্লাস a আর a কেটে যায়, এখানে শুধু 8 থাকে, অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করলাম। এরপর এখানে মাইনাস 6 আছে, এখানেও কি 48 কে 6 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে -6 কমন, তাহলে -6 কেটে গেল, থাকবে শুধু এখানে a, এই মাইনাসে প্লাস 6 48 এর ভিতরে 8 বার যায়, 6 টা 48, তাহলে এখানে দেখো a+8, এখানে কি a+8, তাহলে আমরা এখান থেকে a+8 কমন নিতে পারতেছি, ঠিক আছে। তাহলে a+8 কমন নিলাম, এই কমন নিলে এটাকে ভাগ করতে হবে, এটা দ্বারা এটাকে ভাগ করলে a+8 কেটে যাবে, থাকবে শুধু a মাইনাস a, এবার এটা দ্বারা এটাকে ভাগ করলে a+8 কেটে যাবে, থাকবে শুধু 6, ঠিক আছে। তো আমাদের এখানে যে বীজগণিত রাশিটি ছিল, এখানে কি x ছিল, কোথাও a ছিল না, তাহলে আমাদের a সমান আমরা যে অংশটা নিয়েছিলাম এই a এর জায়গায় এই সেই মানটা আমাদের কি করতে হবে, এখন বসিয়ে দিতে হবে, ঠিক আছে, বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমাদের এই a এর জায়গায় এখান থেকে এই অংশটা বসিয়ে দিতে হবে, x² প্লাস 7x প্লাস 10, এই a এর জায়গায় এই মানটা নিছিলাম, ঠিক আছে, অর্থাৎ এই মানের জায়গায় আমরা a নিছিলাম, তাহলে সেই জায়গায় বসাই দিলাম সেটা, এরপরে এই প্লাস এই বসালাম, এরপরে এই 8 এই বসালাম, ঠিক আছে। এখন এখানেও কি সেই এর মান বসাই দিতে হবে, এর মান এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, x² প্লাস 7x প্লাস 10, এরপরে এই মাইনাস এই 6 এই বসালাম, ঠিক আছে। তো এখন এই যে 10 আর এই 8 যোগ করে বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে, ঠিক আছে। এখানে x² প্লাস 7x প্লাস 10 আর 8 18, ঠিক আছে, আর এখানে x² প্লাস 7x এই যে প্লাস 10 আর মাইনাস 6, তাহলে 10 থেকে 6 চলে গেলে কি থাকবে, 4 থাকবে, তাহলে এটি হচ্ছে আমাদের 27 নম্বরের উত্তর, ঠিক আছে। এটার সাথে এটা কি আছে, এই যে গুণ আকারে অর্থাৎ উৎপাদক আকারে প্রকাশ হয়েছে, ঠিক আছে, তাহলে 27 নম্বরের উত্তর এটি, ঠিক আছে। এরপরের অঙ্ক 28 নম্বর, ঠিক আছে। তো 28 নম্বর দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x - 1 ইন্টু x - 3 ইন্টু x - 5 ইন্টু x - 7 -65 এটি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে এই 28 নম্বর আমরা 27 নম্বর যেভাবে করছি এটিও ঠিক একই পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে, দুটি অঙ্কই সেম একই রকম, ঠিক আছে, শুধু সংখ্যাগুলো আলাদা। তাহলে এখন এখানে কি করতে হবে, ছোট আর বড়, সব থেকে ছোট আর সব থেকে বড়, সব থেকে ছোট 1 আর সব থেকে বড় এখানে কি 7, তাহলে এই দুইটা আমাদের কি করতে হবে, একত্র করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো x - 1 ইন্টু x - 7, ঠিক আছে, এই দুইটা কি করলাম, একত্র করলাম, ঠিক আছে। এই দুইটা একসাথে কি করতে হবে, আমাদের কার্তেশীয় পদ্ধতিতে গুণ করতে হবে, আর বাকি থাকে x - 3 ইন্টু x - 5, ঠিক আছে, এরপরে -65। তো এখন এই দুইটা আর এই দুইটা, ঠিক আছে, কার্তেশীয় পদ্ধতিতে গুণ করতে হবে, আগেরটা যেভাবে করছি এখানে সেম একইভাবে, ঠিক আছে। তাহলে x আর x গুণ করলে x², এরপরে x আর 7 গুণ করলে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, তাহলে 7x, এরপরে এখানে -1 দ্বারা এটাকে গুণ করলে দেখো -x, ঠিক আছে, আর মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, সাথে সাথে 1 গুণ করলে 7 হবে, ঠিক আছে। এরপরে এখানে কার্তেশীয় পদ্ধতিতে গুণ করলে আমরা পাবো x আর x গুণ করলে x²,
এরপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর 5 গুণ করলে 5x, এরপর এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে 3 আর x গুণ করলে 3x, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস 3 আর 5 গুণ করলে 3 5 15, এরপর এখানে মাইনাস 65, সেই 65 বসালাম, ঠিক আছে। এখন এখানে দেখো এখানে এক্স স্কোয়ার আর কোথাও আছে নাই, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকবে, এরপর এখানে মাইনাস 7x আর এখানে মাইনাস 1x, ঠিক আছে। এক্স মানে কি এখানে 1x, তাহলে এখন এই যে 7টা এক্স আর এখানে একটা এক্স টোটাল মিলে 8x, দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে যোগ করতে হবে, ঠিক আছে 7 আর 1 8, তাহলে এখানে বড়টা ছিল মাইনাস তাই মাইনাস বসবে, মাইনাস 8x, এরপরে প্লাস 7 আছে সেই 7, এরপর এখানে এক্স স্কোয়ার সেই এক্স স্কোয়ার, আর এখানে দেখো 5x আর এখানে 3x, মোট মিলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ যোগ করতে হবে, 5 7 3 8, তাহলে এখানে বড়টা ছিল মাইনাস তাহলে মাইনাস বসবে, ঠিক আছে। এখানে 8x 5 7 3 8, তাহলে 8x, এরপরে প্লাস 15 সেই 15, ঠিক আছে, এরপরে মাইনাস 65 সেই 65 বসালাম। তো এখন দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 8x, এখানেও কি এক্স স্কোয়ার মাইনাস 8x আছে, ঠিক আছে। তো এরপরে 7 আছে আর এখানে 15 আছে, তো আমরা এই 15 বা 15কে ভাঙতে পারি, দেখুন 15 সমান আমরা 7 প্লাস 8 এটি বসাতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এইটার সাথে মিলে যায়, ঠিক আছে। তাহলে আমরা এখানে আগের বারের মতন বলতে পারি ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস প্লাস 7, ঠিক আছে, এটা সমান আমরা এ ধরলাম। আগেরটা যেভাবে করেছি ঠিক একই সিস্টেমে এটা করতে হবে, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে যদি আমরা ভেঙে করি, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, তো এখানে আছে কত, এখানে আছে 15, তাহলে আমরা সাথে সাথে আর কত যোগ করলে 15 হবে, 8 যোগ করলে 15 হবে, ঠিক আছে। তাহলে 7 আর 8, 8 আর 7 15, তাহলে এখানে যেটা আছে এখান থেকে এটা কি সেটা হচ্ছে, এরপরে এখানে সমান সমান, তাহলে আমরা এখান থেকে এইটা আর এখান থেকে এইটা, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, এটা সমান কি ধরছি এ ধরছি, তাহলে এটার জায়গায় আমরা এই এ বসালাম, ঠিক আছে। এরপর এখানে প্লাস সে প্লাস, এরপর 8 আছে সেই 8, তাহলে আমাদের প্রদত্ত রাশিতে কি আসবে দেখো, অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি আছে কি দেখো, এখান থেকে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 মাইনাস 65 এটি আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত এটা সমান আমরা ধরছিলাম এ, তাহলে সেই জায়গায় আমরা এই এ বসালাম, আর এইটা আমরা ভেঙে করছিলাম, ঠিক আছে। তাহলে ভেঙে করলে আমরা সেই অনুযায়ী যদি বসাই, তাহলে বসালে দেখো আমরা এখানে পাবো কি পাবো, এখান থেকে আমরা এই যে এইটা যদি বসাই করি, ঠিক আছে আগেরটার মতন, তাহলে আমরা পাবো এখানে এই যে 7 প্লাস 8, ঠিক আছে, এরপরে মাইনাস 65, তাহলে আমরা এখান থেকে এইটা পর্যন্ত এই পর্যন্ত আমরা ধরছিলাম এ, তাহলে সেই জায়গায় আমরা এ বসালাম, এরপর এখানে প্লাস সে প্লাস, এরপরে 8 সেই 8 বসালাম, ঠিক আছে, এরপরে মাইনাস 65 সেই 65 বসালাম। এখন আমাদের এখানে কি করতে হবে, গুণ করে দিতে হবে, এ আর এ গুণ করলে a স্কোয়ার, ঠিক আছে, আর এ আর এ প্লাস 8 গুণ করলে প্লাস 8a, এরপরে মাইনাস 65 সেটি আছে। এখন এখানে কি করতে হবে, মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করতে হবে, ঠিক আছে। তো এখানে মাঝের পদ আছে আমাদের 8 আর এখানে আছে 65, ঠিক আছে 65, তো 65 এর গুণনীয়ক কি কি আছে যেগুলো যোগ বিয়োগ করলে আমরা 8 পাবো, তো সেটি হচ্ছে আমাদের জানি 5 13 65, ঠিক আছে। দেখো 5 গুণ 13, ঠিক আছে, সমান সমান কত হয়, সমান সমান 65, 5 13 65, আর 13 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে আমরা 8 পাই, ঠিক আছে। তাহলে আমরা সেই দুইটা সংখ্যা নেব, তাহলে এখন এখানে একটা সংখ্যা হবে 5 আর একটা সংখ্যা হবে কত, 5 আর একটা সংখ্যা হবে আমাদের একটা সংখ্যা হবে 5 আর একটা সংখ্যা হবে 13, তাহলে এখানে 5a আর একটা হবে 8a, 5a, এরপরে আরেকটা সংখ্যা হবে 13a মাইনাস 65, তো এখানে দেখো আমাদের এখানে প্লাস 8 বানাতে হবে, তাহলে বড়টার চিহ্ন কি হবে
প্লাস হবে, ঠিক আছে। এখানে 12টার চিহ্ন প্লাস, মাঝের পদ প্লাস হলে এখানে 12টার চিহ্ন প্লাস। তাহলে দেখো 13 থেকে এই যে 5 বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। বিয়োগ হলে এখানে কত প্লাস 8a থাকে, ঠিক আছে। তো এখন এখানে a আমাদের কমন আছে, এখানে আছে এখানে a আছে, তাহলে a কমনলি a দ্বারা a স্কয়ারকে ভাগ করলে আমরা a পাবো। এরপরে মাইনাস, সেই মাইনাস a দ্বারা এখানে এটাকে ভাগ করলে a আর a কেটে যাবে, থাকবে শুধু 5। এরপরে এখানে প্লাস, এখানে 13, এখানে 13 দ্বারা 65কে ভাগ করা যায়, তাহলে আমাদের 13 কমন। প্লাস 13 আর প্লাস 13 কেটে যায়, শুধু a থাকে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 13 65-র ভিতরে কত বার যায় 5 বার যায়, 5 13 65। তাহলে এখানে দেখো a মাইনাস 5, এখানে কি a মাইনাস 5 আছে, তাহলে a মাইনাস 5 আমরা কমন নিতে পারি, ঠিক আছে। এখন কমন নিলে এইটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, তাহলে এইটার এটা কেটে যাবে, থাকবে শুধু a থাকবে, ঠিক আছে। এরপর এখানে প্লাস আর এখানে 5, a মাইনাস 5, এখানে a মাইনাস 5 কেটে যাবে, থাকবে শুধু 13। এখন আমাদের এই a সমান আমরা এই যে অংশটা ধরছিলাম সেই মান দুটো বসাই দিলে আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে। তাহলে আমরা এখানে মান বসাই দিই, a এর মান ধরছিলাম এখান থেকে এই পর্যন্ত x স্কয়ার মাইনাস 8x প্লাস 7। এরপরে এখানে দেখো মাইনাস 5 আছে, ঠিক আছে, সেটি বসালাম। এরপরে a এর মান x স্কয়ার মাইনাস 8x প্লাস 7, এরপরে এই প্লাস এই, ঠিক আছে। এরপরে এখানে কত আছে 13 আছে, সেটি বসালাম। এখন এখানে 5 থেকে 8 বিয়োগ করতে হবে, আর এই পাশে যা আছে সেটি সেভাবে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে 7 থেকে 5 বিয়োগ করলে কত আসে দেখো, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, ঠিক আছে। 12টা চিহ্ন প্লাস, তাই প্লাস বসবে। আর এপাশে এখানে x স্কয়ার মাইনাস 8x, এরপরে 7 আর 13 যোগ করতে হবে, ঠিক আছে। 7 আর 13 20, তাহলে দুটোটা প্লাস, তাহলে প্লাস হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানেই অ্যান্সার, এটি হচ্ছে আমাদের 28 নম্বরের উত্তর, ঠিক আছে। এখান থেকে এ পর্যন্ত দেখো, এটার সাথে এটা কি আছে গুণ আকারে প্রকাশিত আছে, তাহলে আমাদের 28 নম্বরের উত্তরের 28 নম্বরের উত্তর হয়ে গেছে, ঠিক আছে। এরপরে 29 নম্বর অঙ্ক, ঠিক আছে। 29 নম্বর অঙ্কে দেখো এখানে দেওয়া আছে 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো এই অঙ্কটি দেখলে আমাদের একটি সূত্রের কথা মনে পড়ে, ঠিক আছে। এখানে দেখো এখানে যদি a স্কয়ার থাকতো, ঠিক আছে, পাওয়ার 4 না থেকে a স্কয়ার থাকতো, তাহলে আমরা বলতে পারতাম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে, 2ab 2bc 2ca, ঠিক আছে। এই যে 2bc 2ca এই অনুযায়ী আমরা বলতে পারতাম, ঠিক আছে। তো এখানে দেখো সেই সূত্রটা আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম একটা সূত্র আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এরকম একটা রাশি বা এরকম সূত্র আমাদের এখান থেকে বের করে নিতে হবে, ঠিক আছে। তো এখানে হুবহু এর আদলে নাই, এখান থেকে আমাদের সে অনুযায়ী বের করতে হবে, ঠিক আছে। আর এখান থেকে যেটা বের করব সেটা পাবো কি, আমরা পাবো a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার, এই অনুযায়ী পাবো, ঠিক আছে। তো এই অনুযায়ী পাইলে এখানে এটাকে কি উৎপাদক আকারে প্রকাশ করতে পারবো না। তাহলে আমাদের এখানে দেখো এটাকে এখানে 2b স্কয়ার c স্কয়ার আছে, ঠিক আছে। তো 2 কে আলাদাভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে, আলাদা একটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। সেটা দেখো এখানে 4 - 2 এইভাবেতে 2 কে প্রকাশ করা যায়, ঠিক আছে। প্রয়োজনে, ঠিক আছে, প্রয়োজনে আমাদের বিভিন্ন উপায়ে এই 2 কে প্রকাশ করা যায়, ঠিক আছে। তো এখানে আমাদের এখানে প্রয়োজনে এইভাবে তো প্রকাশ করতে হবে, অর্থাৎ এখানে 2b স্কয়ার c স্কয়ার আছে, 2b স্কয়ার c স্কয়ার আছে, এটিকে আমাদের প্রকাশ করতে হবে 2b স্কয়ার c স্কয়ার 4b স্কয়ার c স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার এই আকারে, ঠিক আছে। তো এই আকারে প্রকাশ করলে দেখো এখানে 2b স্কয়ার c স্কয়ার আছে, আর এখানে 4b স্কয়ার c স্কয়ার থেকে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার যদি করা হয় তাহলে আমাদের এই যে 2b স্কয়ার c স্কয়ারই হয়, ঠিক আছে। তাহলে এখানে 2b স্কয়ার c স্কয়ার আছে, এর থেকে আমরা এটা নিব, কেন নিব, এই অংশটাকে আমরা 2bc এর হোল স্কয়ার এই আকারে প্রকাশ করতে পারবো, ঠিক আছে। এই আকারে প্রকাশ করলে আমরা এখানে এইটা পাবো, ধরো এইটাকে a ধরবো, ঠিক আছে, আর এই অংশটাকে b ধরবো, ঠিক আছে। তাহলে a স্কয়ার, ঠিক আছে, আর এই যে মাইনাস থাকবে তাহলে মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটি উৎপাদকের সূত্র আছে, ঠিক আছে। আর এটাকেও আমরা কি সেই উৎপাদক করতেছি, তাহলে আমরা এখানে সেই অনুযায়ী আমরা এখানে বসাই, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা কি করতেছি 4b স্কয়ার c স্কয়ার, এরপরে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে। এখানে দেখো
এই যে 4b স্কয়ার c স্কয়ার থেকে যদি -2b স্কয়ার c স্কয়ার করা হয় তাহলে এখানে কি 2b স্কয়ার c স্কয়ারই থাকে, ঠিক আছে। তাহলে এখানে যেটা আছে এই দুইটা মিলে সেটি হচ্ছে, ঠিক আছে। এরপর এখানে প্লাস, সে প্লাস, এরপর এখানে 2c স্কয়ার a স্কয়ার সেটি আছে, সেটি বসালাম। এরপরে প্লাস প্লাস 2a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে। এরপরে মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4, ঠিক আছে, সেটি বসালাম। এরপরে আমাদের এখানে এইটাকে সূত্র অনুযায়ী সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সূত্রে দেখো এখানে সবগুলো প্লাস আছে আর এখানে এগুলো কি আছে, মাইনাস আছে। তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তন করার জন্য কি মাইনাস কমন নিতে হয়। তো আমাদের এখানে 4b স্কয়ার c স্কয়ার আছে, সেই অংশটা সেভাবে থাকবে, ঠিক আছে। এরপর আমরা এর ভিতর দিয়ে মাইনাস কমন নেব, ঠিক আছে। তো মাইনাস কমন নিলে আমরা পাবো কি, দেখো আমরা এখান থেকে যেহেতু এই পর্যন্ত আমাদের সূত্র, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিলে আমরা যদি সাজিয়ে লিখি সূত্রের আদলে, ঠিক আছে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে আমাদের এইগুলোকে কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে, a টু দি পাওয়ার 4, এরপরে মাইনাসে প্লাস, ঠিক আছে, এখানে b টু দি পাওয়ার 4 সে b টু দি পাওয়ার 4, ঠিক আছে, মাইনাসে প্লাস c টু দি পাওয়ার 4 সেই c টু দি পাওয়ার 4, ঠিক আছে। এরপরে সূত্র আছে কি, সূত্র আছে প্লাস 2ab। তাহলে এখানে দেখো প্লাস 2ab আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস, এখানে মাইনাসে প্লাস হয়েছিল, ঠিক আছে। তাহলে প্লাসে মাইনাস 2a স্কয়ার b স্কয়ার মানে 2ab, ঠিক আছে। এরপরে সূত্রে আছে কি 2bc, তাহলে এখানে দেখো 2bc আছে, তাহলে মাইনাসে প্লাস 2bc, ঠিক আছে, স্কয়ার সহ। এরপরে বাকি আছে কি 2ca, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস 2 এই যে c স্কয়ার a স্কয়ার মানে 2ca, ঠিক আছে। এখন আমাদের সূত্রের আকারে অক্ষরগুলো এসেছে কিন্তু চিহ্নগুলো আসেনি। দেখো এখানে চিহ্ন মাইনাস আছে আর এখানেও কি মাইনাস আছে। তাহলে এই মাইনাসগুলো কি করতে হবে, এখানে সূত্রে দেখো সবগুলো প্লাস আছে, তাহলে এগুলোকে এই মাইনাসগুলোকে কি করতে হবে, প্লাসে রূপান্তর করতে হবে। তাহলে প্লাসে রূপান্তর করতে হলে আমাদের এখানে 4b স্কয়ার c স্কয়ার আছে সেটি থাকবে, এরপরে মাইনাস। তো এখানে দেখো এখানে মাইনাস এখানেও মাইনাস, ঠিক আছে। তাহলে আমাদের এটাকে প্লাসে রূপান্তর করব কিন্তু এখানে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার আছে এটি থাকবে, ঠিক আছে। এর পরিবর্তন না করেই আমাদের সূত্রের আকারে এটাকে রূপ দিতে হবে, ঠিক আছে। তো কিভাবে সেটা করব, দেখো এখানে a আছে, ঠিক আছে, আবার এখানেও a আছে। এই দুটো থেকে এই দুটোর কি চিহ্ন পরিবর্তন করতে হবে, আবার দুটোই কি একই অক্ষর আছে। তাহলে এটাকে দেখো এটাকে -2a স্কয়ার b স্কয়ার, এটাকে যদি আমরা এই যে মাইনাসের জায়গায় আমরা প্লাস করি, ঠিক আছে, +2 আর এর জায়গায় এই -a স্কয়ার করি, ঠিক আছে, -a স্কয়ার b স্কয়ার এই আকারে যদি নিয়ে আসি, ঠিক আছে, তাহলে এখানে হিসাব করলে সবকিছুই যা আছে সেটি থাকতেছে, ঠিক আছে। এখানে দেখো প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, অর্থাৎ এখানে যে মাইনাস আছে সেটি হচ্ছে, তাহলে -2a স্কয়ার b স্কয়ার হচ্ছে। আবার আমাদের যে সূত্রে প্লাস আনতে হবে সেটা আমরা আনতে পারতেছি, ঠিক আছে। তাহলে এই অনুযায়ী বসাতে হবে। তাহলে a হচ্ছে আমাদের -a স্কয়ার, তাহলে এখানে আমরা সেই অনুযায়ী বসাবো, ঠিক আছে। তো এখানে -a স্কয়ার এটি হচ্ছে আমাদের a, ঠিক আছে। তো a এর পাওয়ার কি আছে, এর উপরে 4 আছে, তাহলে 4 এখানে 2 পাওয়ার যদি 2 বসাই, ঠিক আছে, তাহলে a স্কয়ার হোল স্কয়ার করলে আমাদের কি হচ্ছে স্কয়ার স্কয়ারে অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ, ঠিক আছে, 2 2 4, এখানেও কি 4 আছে। আবার আমাদের সূত্রে a স্কয়ার আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে, এইভাবে আছে। তাহলে a স্কয়ার এরপর এখানে প্লাস এই b স্কয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে b এর স্কয়ার তার উপরে কি হোল স্কয়ার এই আকারে বসাতে হবে। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার পাচ্ছি। এরপর এখানে প্লাস তারপরে c স্কয়ার এর হোল স্কয়ার এই আকারে বসাচ্ছি, ঠিক আছে। এই আকারে বসালে আমরা এখানে বলতে পারতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে কল্পনা করতে হবে c, এখানে b এখানে a, ঠিক আছে। তাহলে এগুলো যেহেতু ব্র্যাকেট নতুন করে দিয়েছি আর এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এখানে মাইনাস আছে আর আমাদের এখানে কি করতে হবে, সূত্র অনুযায়ী এখানে প্লাস আনতে হবে, ঠিক আছে, প্লাস এটা বসাতে হবে 2 -a স্কয়ার এই যে -a স্কয়ারের জায়গায় আমরা মানে a স্কয়ারের জায়গায় -a স্কয়ার করলাম, ঠিক আছে। তাহলে হিসাব করলে দেখো মাইনাসে প্লাসে এই মাইনাসই থাকতেছে, -2a স্কয়ারই হচ্ছে, ঠিক আছে। এরপর এখানে b স্কয়ার আছে সেই b স্কয়ার, এরপর এখানে যেটা আছে সেটি থাকবে 2b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে। এরপরে এখানে দেখো মাইনাস আছে, এখানে কি করতে হবে সূত্র অনুযায়ী এখানে কি আছে +2c আছে, তাহলে প্লাস করতে হবে, ঠিক আছে, +2c
যেভাবে আছে স্কয়ার সেইভাবে, ঠিক আছে। আর এই যে এ, এটাকে কি করছি আমরা মাইনাস আকারে প্রকাশ করছি, ঠিক আছে, মাইনাস এ স্কয়ার, এইভাবে তো প্রকাশ করছি। তো এইভাবে তো প্রকাশ করলে দেখো মাইনাসে প্লাসে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। আর মাইনাসের এখানেও কি মাইনাস আছে, ঠিক আছে, তাহলে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার হচ্ছে, এখানেও কি সেটি আসতেছে, ঠিক আছে। তাইলে এখানে আমরা হিসাব করলে এখানে 2bc এর হোল স্কয়ার এ আকারে বসাতে পারতেছি, ঠিক আছে। এখানে দেখো 2 এর স্কয়ার করলে কি হচ্ছে 4 হচ্ছে, ঠিক আছে। এরপরে b স্কয়ার আছে, এখানে c স্কয়ার আছে, তাহলে এখানে কি b স্কয়ার, এখানে কি c স্কয়ার হচ্ছে, ঠিক আছে। এরপরে এখানে মাইনাস, সেই মাইনাস বসালাম। এরপরে এখান থেকে এই পর্যন্ত দেখো এটাকে যদি কল্পনা করি a, তাহলে a স্কয়ার প্লাস এটাকে b, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এটাকে সি, তাহলে সি স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটি কিসের সূত্র, এখানে বসাইছিলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। তাহলে a হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভিতরের অংশটা, সেটা কি মাইনাস a স্কয়ার, এটি হচ্ছে কি আমাদের a, তাহলে a প্লাস বি হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের ভিতরের অংশটা, অর্থাৎ বি স্কয়ার সহ, এটি হচ্ছে আমাদের বি। তাহলে a প্লাস বি প্লাস সি হচ্ছে এই যে সি স্কয়ার সহ, ঠিক আছে, সি। তাহলে a প্লাস বি প্লাস সি, এই বসালাম a প্লাস বি প্লাস সি, এর কি হবে হোল স্কয়ার। এটি হচ্ছে আমাদের এটার সূত্র, ঠিক আছে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সেই সূত্রটা আমরা এখানে বসাইছি, ঠিক আছে। এরপরে আমাদের এখানে এই অংশটাকে যদি a কল্পনা করি আর এই অংশটাকে যদি b কল্পনা করি, ঠিক আছে, তাহলে এইটুককে আমরা b ধরতেছি, ঠিক আছে, আর এইটুককে a ধরতেছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র আছে সেই সূত্রটা আমাদের এখানে বসাতে হবে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র, সেই সূত্রটা কি দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a হচ্ছে আমাদের 2bc, ঠিক আছে, a প্লাস b হচ্ছে আমাদের এই অংশটা, ঠিক আছে, এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এইটুকু। তাহলে এখানে সেই অংশটা বসাও, এই যে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই অংশটা হলো কি b। তাহলে a প্লাস b, তো এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, তাহলে এখানে এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে a প্লাস b বসাইছি, ঠিক আছে, এইটুক a প্লাস এইটুক b, ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। a হচ্ছে আমাদের 2bc, এইটুক হচ্ছে কি a মাইনাস b হচ্ছে আমাদের এই অংশটা, a স্কয়ার বাদে এই অংশটা, ঠিক আছে। তাহলে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট বসানো গেছে, এই কারণে এখানে কি হবে সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা হিসাব করলে এটাকে a বলতে পারতেছি, a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রে বসাতে পারতেছি, ঠিক আছে। এখন এই প্লাস এটার সাথে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে 2bc আছে, সেই 2bc, আর এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে যাবে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে প্লাস এ মাইনাস a স্কয়ার প্লাস এ প্লাস b স্কয়ার প্লাস এ প্লাস c স্কয়ার, ঠিক আছে। এখন এই মাইনাসগুলো কি এর ভিতরে গুণ করে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে 2bc, এরপরে মাইনাসে প্লাস a স্কয়ার মাইনাসে মাইনাস b স্কয়ার মাইনাসে মাইনাস c স্কয়ার, ঠিক আছে। এখন এখান দেখো, এখান থেকে এইটা আর এটা মিলে আমরা একটা সূত্র বসাতে পারতেছি, ঠিক আছে। এটাকে যদি আমরা b-টাকে যদি a কল্পনা করি আর c-টাকে যদি b কল্পনা করি, তাহলে a স্কয়ার এটা প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আকারে বসাতে পারি, ঠিক আছে। তাহলে সেই আকারে বসাও, এখানে b স্কয়ার প্লাস এটা প্লাস 2bc, অর্থাৎ a স্কয়ার এই আকারে যদি বলি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো b আছে আমাদের c, ঠিক আছে। তাহলে এখানে c স্কয়ার, আর বাকি আছে কি যে মাইনাস a স্কয়ার, সে মাইনাস a স্কয়ার এই বসালাম, ঠিক আছে। এখন এখানে এইটার মতন যদি আমরা সূত্র এটা থেকে নিতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে সেই অক্ষরগুলো পাচ্ছি কিন্তু চিহ্নগুলো আলাদা আছে, ঠিক আছে। এখানে এগুলো কি ছিল, বির আগে প্লাস ছিল, এখানে সির আগে প্লাস ছিল, এখানে মাইনাস আছে, তাহলে এখানে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তন করতে গেলে আমরা জানি কি মাইনাস কমন নিতে হয়, ঠিক আছে। তো এখানে প্লাস আছে a স্কয়ার, ঠিক আছে, সে প্লাস a স্কয়ারটা থাকবে আগে, আর এইগুলো যেহেতু পরিবর্তন করবো তাহলে মাইনাস, ঠিক আছে, মাইনাসটা আমরা কমন নিলাম, তাহলে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সূত্র b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, তাহলে এখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের a, ঠিক আছে। তাহলে এই মাইনাসে প্লাস b স্কয়ার, এই মাইনাসে
প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab বা প্লাস 2ab, তো এখানে মাইনাসে এটা গেছে, এটার আগে আছে কি প্লাস, তাহলে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস 2bc, ঠিক আছে। তাহলে এখানে b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, এখান থেকে এই যে মাইনাসে এই মাইনাসে মাইনাসে কি আছে প্লাস, এখানে c স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে এটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কোয়ার মাইনাস 2a আর সিটাকে b ধরতেছি, ঠিক আছে। তাহলে 2ab প্লাস b স্কোয়ার, এই ফরম্যাটে আমরা ফেলতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখানে এখানে আবার সূত্র আসতেছে দেখো, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র ফেলতে পারতেছি যে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার এই অনুযায়ী, ঠিক আছে। সেটা হলো এই যে a প্লাস b, a হচ্ছে আমাদের b আর c হচ্ছে আমাদের a, এই যে b হচ্ছে আমাদের কি a, ঠিক আছে, আর c হচ্ছে আমাদের কি b, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার এই পর্যন্ত, ঠিক আছে। এরপর এই মাইনাস এই বসালাম, এরপর এখানে a স্কোয়ার সেই স্কোয়ার বসালাম, ঠিক আছে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। এরপর এখানে এখানে a স্কোয়ার আছে, ঠিক আছে, সেই a স্কোয়ার এই বসালাম, ঠিক আছে। এরপর এই মাইনাস এই বসালাম, আর এখানেও সে অনুযায়ী এই যে b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, এটা কোন ফরম্যাটে পড়তেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই ফরম্যাটে, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের, ঠিক আছে। a হচ্ছে আমাদের b, তাহলে a মাইনাস b হচ্ছে আমাদের c, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার এই ফরম্যাটে পড়তেছে, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী বসালাম। এখন আমাদের এখানে এটা দেখো, এটাকে যদি এই অংশটাকে যদি a ধরি তাহলে a স্কোয়ার মাইনাস এটাকে যদি b ধরি তাহলে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই সূত্রে পড়তেছে। এখানেও কি a স্কোয়ার মাইনাস এটাকে b ধরলে তাহলে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো পরপর দুইটা স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেই সূত্র দুইটি পরপর বসিয়ে দিই, ঠিক আছে। এই অংশটা আমাদের a, তাহলে b প্লাস c, এটি হচ্ছে আমাদের a, তাহলে a প্লাস b হচ্ছে এটা, ঠিক আছে, a প্লাস b, ঠিক আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a হচ্ছে এইটা, ঠিক আছে, যে b প্লাস c এটা হচ্ছে আমাদের কি a, তাহলে a মাইনাস b, b হচ্ছে আমাদের a, ঠিক আছে। তাহলে দেখো আমরা বলতে পারতেছি a প্লাস b ইন্টু a মাইনাস b এই আকারের সূত্র এখান থেকে আমরা এখানে বসিয়েছি, ঠিক আছে। এখানেও কি সেই একইভাবে এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b সেই সূত্র এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এখানে a হচ্ছে আমাদের a, ঠিক আছে, আর b হচ্ছে আমাদের b মাইনাস c, দুইটা মিলে আমাদের b, ঠিক আছে। তাহলে a প্লাস সূত্র অনুযায়ী a প্লাস b হচ্ছে এই দুইটা b মাইনাস c, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, মাইনাস এই মাইনাসের কারণে আমাদের এটা হলো সূত্রের মাইনাস, ঠিক আছে। এই সূত্রের মাইনাসের কারণে এই মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর এটা কি আছে, এটা প্লাস আছে, এটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস c। আশা করি বুঝতে পারছো। এখানে না বুঝলেও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে। এখানে যদি ব্র্যাকেট দিয়ে করতাম আলাদাভাবে, ঠিক আছে, তাহলে পরের লাইনে এই মাইনাসের কারণে ভিতরে চিহ্ন হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত, অর্থাৎ এটা মাইনাস আছে প্লাস হয়ে যেত। তাহলে এখানেই আমাদের উত্তর লেখা যায়, ঠিক আছে। তারপরে আমাদের কি করতে হবে, এখানে একটু সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। এখানে a প্লাস b প্লাস c অনুযায়ী সাজিয়ে লিখি a প্লাস b প্লাস c, ঠিক আছে, এইভাবে সাজাই। আর এখানে যেহেতু মাইনাস a আছে এই কারণে মাইনাস এটা আগে না এনে এখানে যেভাবে আছে সেভাবে লিখি b প্লাস c মাইনাস a, ঠিক আছে। আর এখানে সাজানো আছে, ঠিক আছে, a প্লাস b মাইনাস c, আর এখানেও কি সাজানো আছে a মাইনাস b প্লাস c। এটি হচ্ছে আমাদের 29 নম্বরের উত্তর, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তোমাদের এখানে অত্যন্ত সহজভাবে এই অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে তোমাদের এই অঙ্ক বিষয়ে কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। এরপরে 30 নম্বর, ঠিক আছে। তো 30 নম্বর দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 14 ইন্টু এক্স প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস 29 ইন্টু এক্স প্লাস জেড ইন্টু এক্স প্লাস অন মাইনাস 15 ইন্টু এক্স প্লাস অন এর হোল স্কোয়ার এটি আছে, ঠিক আছে। তো এটি হলে আমাদের এখানে দেখো এখানে এক্স প্লাস জেড আছে, এখানেও কি এক্স প্লাস জেড আছে, আবার এখানে এক্স প্লাস ওয়ান আছে, এখানেও কি এক্স প্লাস ওয়ান আছে। তাহলে আমরা এই অংশ আর এই অংশ এই দুইটা সমান, আমরা যদি কোনো একটা পদ ধরি আর এইটার সমান একটা পদ ধরি তাহলে এটা এই রাশিটা একটু ছোট আকারে দেখায়, ঠিক আছে। আর ছোট আকারে দেখালে আমাদের এই অঙ্কটা করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে সেই কারণে আমরা এখানে ধরতে পারি, ঠিক আছে। লেখো ধরি এই যে এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু এ ধরি, ঠিক আছে, এবং
এই যে এক্স প্লাস ওয়ান আছে, ঠিক আছে, এক্স প্লাস ওয়ান এটার সমান আমরা বি ধরলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশিটি কি আসবে দেখো, এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, ঠিক আছে। অতএব প্রদত্ত রাশি, ঠিক আছে, তাহলে প্রদত্ত রাশিতে আসবে আমাদের এই যে 14, আর এক্স প্লাস জেড এর জায়গায় আমরা কি ধরছি, এ ধরেছি, তাহলে এই জায়গায় কি বসাতে হবে, এখানে এই 14 এ বসালাম, এক্স প্লাস জেড সমান এ ধরেছি, তাহলে এই জায়গায় আমরা এ বসালাম, ঠিক আছে। এরপরে স্কোয়ার, সেই স্কোয়ার বসালাম, এরপর এখানে -29 আছে, সেই 29, আর এক্স প্লাস জেড সমান আমরা এ ধরেছি, তাহলে সেই এ বসালাম, আর এই এক্স প্লাস ওয়ান সমান আমরা বি ধরেছি, তাহলে সেই বি বসালাম, এরপরে মাইনাস, সেই মাইনাস, এরপর এখানে 15, সে 15 বসালাম, এরপর এখানে এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এই এক্স প্লাস ওয়ান সমান কি ধরছিলাম, বি, সেই বি বসালাম, এর উপরে কি আছে স্কোয়ার, সেই স্কোয়ার বসালাম। তাহলে দেখো এখানে দেখতে ছোট হয়ে গেছে, ঠিক আছে। আর এটা দেখে মনে হচ্ছে আমাদের কি এটা মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করা যায়, ঠিক আছে। তাহলে আমরা সেই মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো 14 প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদের সহগ কি আছে 14, আর এখানে শেষ পদের সহগ আছে 15, তাহলে 14 আর 15 যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে দেখো 14 গুণ 15, ঠিক আছে, সমান 210 হয়, ঠিক আছে। আর 210-এর যে সকল গুণনীয়ক আছে, ঠিক আছে, এই গুণনীয়ক গুলো যোগ বিয়োগ করলে আমরা এই মাঝের পদটি অর্থাৎ 29 পাবো, ঠিক আছে। তো এখানে যদি আমরা শূন্য বাদ দিই তাহলে আমরা কি পাবো, 21 পাবো। তো 21-এর গুণনীয়ক কি কি আছে দেখো, আমরা জানি 21-এর গুণনীয়ক আছে 3, 7, ঠিক আছে, 21 আছে, 1 আছে, ঠিক আছে। তো 3 আর 7 যোগ বিয়োগ করলে 29 হয় না, ঠিক আছে। তাহলে 3 আর 7-এর যে সকল গুণিতক আছে, ঠিক আছে, সেই গুণিতকগুলোই আমাদের খুঁজে বের করতে হবে, যে সংখ্যাগুলো যোগ বিয়োগ করলে 29 হবে, ঠিক আছে। তো 3-এর গুণিতক কি কি আছে দেখো, 3-এর গুণিতক আছে 6 আছে, 9 আছে, তারপরে 12 আছে, 18 আছে, ঠিক আছে। এরপরে আরো অনেক সংখ্যা আছে। আর 7-এর গুণিতক আছে দেখো কি কি, 14 আছে, 21 আছে, তারপরে 3 7 21, 4 7 28 আছে, ঠিক আছে, 35 আছে, ঠিক আছে। এরপরে আরো অনেক সংখ্যা আছে। তো এর ভিতরে কোন কোন সংখ্যাগুলো যোগ বিয়োগ করলে আমরা 29 পাচ্ছি দেখো, এখানে 6 আর 14 যোগ বিয়োগ করলে 29 হয় না। এরপরে 6 আর 21 যোগ করলে 28 হয়, 29 হচ্ছে না, ঠিক আছে। এরপরে 6 আচ্ছা দেখো 6 আর 35, ঠিক আছে, 35 থেকে যদি 6 বিয়োগ করা হয় তাহলে দেখো 29 হয়, ঠিক আছে। আর 35 আর 6 গুণ করলে দেখো 210 হয় কিনা, ঠিক আছে। দেখো 35 গুণ 6, তাহলে 5 7 30 এর শূন্য হাতে থাকে 3, 3 5 15 আর 3 3 6 18, 18 আর 3 21, তাহলে 210 হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই 6 আর এই 35 এই দুইটা দ্বারা আমরা এই মিডিল টার্ম পদ্ধতি সমাধান করতে পারতেছি, অর্থাৎ মাঝের পদ ভাঙতে পারতেছি। তাহলে আমরা সেইভাবে করি, দেখো এখানে 14 a স্কয়ার আছে, সেটি বসালাম, ঠিক আছে। এরপর এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এখানে এই যে 35 কি হবে 35 মাইনাস হবে, ঠিক আছে, তাহলে মাইনাস ab। এরপরে যেহেতু এখানে -29 করতে হবে, তাহলে 35 থেকে এই যে 6 এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে আমাদের এখানে প্লাস 6ab সেটি করতে হবে, ঠিক আছে। দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস এই যে 35 থেকে 6 বিয়োগ হয়ে যায়, ঠিক আছে, বিয়োগ করলে এখানে কি 29 আছে। এরপরে মাইনাস এখানে 15b স্কয়ার, ঠিক আছে, সেটি বসালাম। এখন এই যে 14 আর এখানে 35 আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কমন যাচ্ছে কি দেখো, 14 রে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি, আবার 35কেও কি করতে পারি 7 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 7 এখানে কমন যাচ্ছে, ঠিক আছে। আরো এখানে a আছে, এখানে a আছে, তাহলে a কমন যাচ্ছে, তাহলে 7 এ কমন, তাহলে 7 এর দ্বারা এটাকে ভাগ করলে 7 14 এর ভিতরে 2 বার যায়, আর a দ্বারা স্কয়ারকে কাটলে a থাকে। এরপর এখানে মাইনাস, সেই মাইনাস 7 35 এর ভিতরে যায় 5 বার, 5 7 35, আর a কেটে যায়, থাকে শুধু b, ঠিক আছে। এরপর এখানে প্লাস, এখানে 6 আছে, এখানে 6 15 এর ভিতরে ভাগ করা যায়, ঠিক আছে, 6 দ্বারা 6ab, আর এখানে 15 15b স্কয়ার, ঠিক আছে। তো এর ভিতরে কমন কি আছে দেখো, এখানে 6 রে 3 দ্বারা ভাগ করা যায়, আর 15 কি 3 দ্বারা ভাগ করা যায়, আর এখানে b আছে, এখানে b আছে, তাহলে 3b আমাদের কমন, তাহলে 3 6 এর ভিতরে 2 বার যায়, আর b কেটে যায়, থাকে শুধু a, প্লাস এ মাইনাস এ মাইনাস, 3 15 এর ভিতরে যায় 5 বার, 3 5 15, আর b এর স্কয়ার অর্থাৎ b দ্বারা b স্কয়ারকে ভাগ করলে শুধু b থাকে, ঠিক আছে। তাহলে এখান দেখো 2a - 5b, এখানেও কি 2a - 5b হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুইটা থেকে আমরা কি 2a - 5b, ঠিক আছে,
এটি আমরা কি করতে পারতেছি, এখানে কমন নিতে পারতেছি, ঠিক আছে। কমন নিলে আমরা এইটা দ্বারা এইটাকে ভাগ করতে হবে, তাহলে এইটা আর এইটা কেটে যাবে, ঠিক আছে। থাকবে শুধু এখানে 7a, ঠিক আছে। এরপর a প্লাস a, এবার এইটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এইটা আর এটা কেটে যাবে, থাকবে শুধু 3b, ঠিক আছে। এখন আমাদের এই যে রাশিটি ছিল এখানে এ বি তো ছিল না, ঠিক আছে, তাহলে আমাদের উত্তরও কি এ বি থাকবে না। তাহলে আমাদের এই যে এ বি এর মানগুলো বসায় দিতে হবে, অর্থাৎ এখানে এক্স প্লাস জেড আর এক্স প্লাস ওয়ান, যেখানে যেখানে এ আর বি আছে সেখানে সেখানে এই মানগুলো বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সেই মানগুলো বসায়, এখানে 2 আছে, সেই 2 এর জায়গায় আমাদের কি হবে এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড আর 2 সাথে এর সম্পর্ক কি গুণ, তাহলে এখানে এই ফার্স্ট ব্র্যাকেট এখানে কি সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, এরপরে মাইনাস, এরপরে 5, ঠিক আছে। এই 5 এর পরে বি আছে, বি সমান আমরা এক্স প্লাস ওয়ান এটা লিখছিলাম, তাহলে এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এটি আমাদের শেষ, ঠিক আছে। এবারে এই অংশটা, তাহলে এখানে কি সেকেন্ড ব্র্যাকেট হবে 7a, এর মান এক্স প্লাস জেড, ঠিক আছে। এরপরে এই প্লাস এই, এরপরে 3 আছে, বি এর মান এই যে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ, ঠিক আছে। এখন আমাদের এটা গুণ করে দিতে হবে, 2 সাথে এক্স গুণ করলে 2x, এরপরে এখানে প্লাস প্লাস 2 সাথে জেড করলে গুণ করলে 2z, এরপরে মাইনাসে এখানে প্লাস মাইনাস প্লাস কি হয় মাইনাস, ঠিক আছে। 5 এর সাথে x গুণ করলে 5x, মাইনাসে প্লাসে মাইনাস, 5 এর সাথে 1 গুণ করলে 5 1 5, ঠিক আছে। এরপরে এখানে গুণ করতে হবে, ঠিক আছে, গুণ করলে সাথে সাথে x গুণ করলে 7x, এরপরে প্লাসে প্লাসে প্লাস 7 এর সাথে z গুণ করলে 7z, এরপরে এখানে প্লাসে প্লাসে প্লাস 3 এর সাথে x গুণ করলে 3x, 3 এর সাথে 1 গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 3 একে 3। এখন এখানে দেখো 2x আছে আর এখানে কি 5x আছে, তাহলে মাইনাস 5x, বড়টা চিহ্ন কি হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসটা আমরা আগে না লিখে একটু পরে লিখি, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে 2z এই প্লাসটা আগে লিখি, ঠিক আছে। আর এই যে মাইনাস এ প্লাস কি হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে 5 এর থেকে 2 কি করতেছে বিয়োগ করতেছে, তাহলে 5 এর থেকে 2 বিয়োগ করলে 3 থাকে, ঠিক আছে, 3 থাকে, ঠিক আছে। আর বড়টা চিহ্ন মাইনাস, তাই মাইনাস বসবে। এরপরে এখানে -5 সেই 5 বসালাম, এরপরে এখানে 7x আছে আর এখানে 3x আছে, তাহলে 7 আর 3 10, ঠিক আছে। তাহলে এখানে 10x, এরপর এখানে কি আছে প্লাস 7z, ঠিক আছে। এরপর এখানে তারপরে কি আছে প্লাস 3, তাহলে আমাদের 30 নম্বরের आंसर এই অংশটা, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের 30 নম্বরের आंसर। দেখো এখান থেকে এখানে কি আছে উৎপাদক অর্থাৎ গুণ আকারে প্রকাশিত আছে, তাহলে এখানে আমরা आंसरটা লিখে দিতে পারতেছি, ঠিক আছে। তাহলে 30 নম্বরের সমাধান তোমাদেরকে সহজে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবেতে করলে সহজ হবে। এরপর 31 নম্বর, ঠিক আছে। তো 31 নম্বরে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ দুটি পক্ষ দেওয়া আছে, ঠিক আছে। এই অংশ সমান এই অংশটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে বাম পক্ষ কি দেওয়া আছে আমরা দেখো লিখতে পারি বাম পক্ষ, ঠিক আছে। বাম পক্ষে দেওয়া আছে x + 1 * x + 2 * 3x - 1 * 3x - 4 এটি দেওয়া আছে, ঠিক আছে। এটি সমান আমাদের এই যে ডান পক্ষ যে রাশিটি আছে এটি বানাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটি 27 28 নাম্বার যেভাবে করছিলাম এটিও ঠিক হুবহু সেই অনুরূপ করতে হবে, ঠিক আছে, সেরকম। তাহলে এখানে সবথেকে ছোট পদের সাথে সবথেকে বড় যেটা আছে সেটি বসাতে হবে। তাহলে এখানে ছোট আছে x + 1, ঠিক আছে। আর এখানে এই যে 3x - 1 3x - 4, ঠিক আছে। এর ভিতরতে সবথেকে বড় হচ্ছে আমাদের এই যে এটা 3x - 1, কেন দেখো এখানে x এর মান যদি 1 ধরা হয় তাহলে এখানে 3 1 কে 3, 3 থেকে -1 করলে কি হচ্ছে এখানে 2 আছে +2 হচ্ছে। আর এখানে x এর মান 1 ধরলে 3 1 কে 3, 3 থেকে -4 করলে এখানে -1 হচ্ছে। তাহলে +2 বড় নাকি -1 বড়? আমরা তো জানি যে +2 বড়, তাহলে এখানে এটা হচ্ছে বড়। তাহলে এটার সাথে এই যে এটা বসাতে হবে 3x - 1, ঠিক আছে। তাহলে বাকি থাকতেছে আমাদের এইটা আর এইটা, ঠিক আছে। এখানে x + 2 * 3x - 4 এটি থাকতেছে, ঠিক আছে। তো এই দুইটা কি করতে হবে এটা কি করতে হবে আলাদা করতে হবে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে আমাদের ঘিরে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আলাদা করতে পারছি। এখন এইটার সাথে এটা কি আছে গুণ আছে, তাহলে কার্তেশীয় পদ্ধতিতে এটার সাথে এটা কি করতে হবে গুণ করতে হবে। তাহলে গুণ করো x এর সাথে 3x গুণ করলে 3x², ঠিক আছে। x এর সাথে -1 গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস
1 এর সাথে x গুণ করলে x হয়, ঠিক আছে। এবার প্লাস 1 দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 1 এর সাথে 3x গুণ করলে 3x, আর প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, ঠিক আছে। এই পাশেও কার্তেশীয় পদ্ধতিতে গুণ, তাহলে x এর সাথে 3x গুণ করলে 3x স্কয়ার, এরপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস x এর সাথে 4 গুণ করলে কি হবে 4x, এরপরে প্লাস 2 এর সাথে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস 2 এর সাথে 3x গুণ করলে এই যে 3 দুগুণে 6, তাহলে 6x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে 8, ঠিক আছে। এরপরে এখানে দেখো 3x থেকে 2x বিয়োগ করতে হবে, তাহলে এখানে যেটা আছে সেটি থাকবে 3x স্কয়ার, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস করতে হবে 3 থেকে 3টা x থেকে একটা x বিয়োগ করতে হবে, তাহলে কি হবে প্লাস 2x থাকবে, বড়টা চিহ্ন প্লাস তাই প্লাস বসবে, এখানে মাইনাস মাইনাস এরপরে 1 সে 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে x স্কয়ার প্লাস 2 মাইনাস 1 2x, x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, ঠিক আছে। এখানে 3টা x থেকে একটা x চলে গেলে কি 2টা x থাকে, তাহলে এটার সাথে দেখো এটা কি মিলে গেছে, তাহলে এখানে পরেরটাও মিলবে, দেখো এখানে 3x স্কয়ার, এখানে 4x আর এখানে 6x, ঠিক আছে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, 6টা থেকে 4টা চলে গেলে কি 2টা থাকে, বড়টা চিহ্ন প্লাস তাই প্লাস বলবে, তাহলে 2x এরপরে মাইনাস 8, ঠিক আছে। তাহলে দেখো এখানেও কি এই যে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 8, এখানেও কি 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 8, তাহলে আমাদের এখানে ডান পক্ষ যেটা আছে এখানে কি সেটি হচ্ছে, তাহলে আমরা এখানে সমান সমান ডান পক্ষ লিখতে পারি, ঠিক আছে, ডান পক্ষ। তাহলে আমাদের এখানে দেখাতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটি কি দেখানো হলো, ঠিক আছে, দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এখানে আজ মোট তোমাদের 5টি অঙ্কের সমাধান অত্যন্ত সুন্দরভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এর ভিতরে তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।